কুয়াশার চাদর মেখে আছে প্রকৃতি। এ যেন প্রশান্তির সময়, প্রকৃতির বিশ্রাম, শীতের শেষ স্পর্শ। অন্যদিকে বসন্তের আগমনী বার্তা নিয়ে এসেছে মাঘ। কুয়াশার স্নিগ্ধ আলিঙ্গন, শিশিরের ছোঁয়া এবং দিগন্তজোড়া মাঠের সজীব প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ভর করে এ মাসেই। সোনালি রোদে কৃষকেরা মাঠে নামে, মিষ্টি উষ্ণতায় গতি পায় কাজ। শহরের বুক জুড়ে মাঘ তার কথা না রাখলেও কথা রেখেছে কৃষ্ণকলি, বোতাম, জিনিয়া, কসমস ও গাদা। অন্যদিকে গাছিদের বাড়ির উঠানে চলে খেজুরের রস জাল দেওয়ার কাজ। পৌষ এবং মাঘ মাসের মধ্যে সবথেকে বেশি রস পাওয়া যায় এই মাঘ মাসেই। মাঘ মাসের যে রস সংগ্রহ সেটির পরে এখানে চলছে রস জাল দেওয়ার কাজ। আর আগের মতো শীত নেই, নেই কুয়াশাও, তবু যারা গাছে আছে তারা কাজ করে যাচ্ছেন তাদের চিরচেনা সেই পেশারি। এ মাসে তীব্র শীতের প্রভাব যেমনি কমেছে তেমনি কমেছে খেজুরের গাছ আর রসের আহরণ। গুড়ের চাহিদা বেশি, রস আমাদের অল্প হইতে হচ্ছে, কম কম হইতেছে, তাই দিয়েই আমরা কোনো রকম করে বানাইতেছি। শীত কম, মূল্যে কম, আগে শীত বেশি পড়তো, অনেক 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 কুয়াশা থাকতো, মানে কিছু দেখা যেত না ডানি ভাই। এখন তো হে কুয়াশা হে পদের নাই। মাঘের শীতে বাঘ পালায়, এই প্রবাদ শৈত্যপ্রবাহ সম্পর্কে জানান দিলেও জলবায়ু পরিবর্তনে মাঘ এখন আর আগের মতো স্বচ্ছরূপে ধরা দেয় না। এখনকার মাঘ হারিয়ে যায় দূষণে, কুয়াশা না ধূলির স্তর, এই তর্কে ফুরিয়ে যায় মাঘ। বাঙালির নানা উৎসব দূষণে এবং নাগরিক জটে উদযাপনের রং হারাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে আমরা লক্ষ্য করছি জাস্ট একটি উকি দিয়েই মনে হয় যে শীত চলে যায়। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো এখন ফুটে উঠেছে। ফুলের রেণুর উপরে ধুলাবালির আস্তরণ পড়ে থাকে, কীটপতঙ্গ পরাগায়নের জন্য যেতে চায় না, পাখিরা ওই ফুলে মধু আহরণের জন্য আসে না। ফলে গ্রামের সৌন্দর্য এখনও কিছু অবশিষ্ট আছে, কিন্তু শহরের ক্ষেত্রে সেই শীতের সৌন্দর্য অনেকাংশেই ম্লান হয়ে যাচ্ছে দিনে দিনে। ঋতুরূপের মাঘ এখন কেবলই স্মৃতি। খেজুরের রসের পিঠা, দুধের পুলি, এসব ছিল অনেকের শৈশবের শীতের অনুষঙ্গ। মানুষ এখন বড় মিথ্যাবাদী হয়ে গিয়েছে, সত্যি কথা কেউ বলে না, ঋতুও মিথ্যাবাদী হয়ে গেছে। শীতকালে শীত আসে না, হঠাৎ শীত, একদিন দুদিন আবার নাই। দাদার বাড়িতে এক ধরনের পিঠা, নানার বাড়িতে একরকম পিঠা। এখন আমার চোখে আমার নানি আম্মার ছবি ভাসে, দাদি আম্মার ছবি ভাসে, এবং তারা যে পিঠা বানিয়ে দিতেন সেই স্মৃতি এখনও ভাসে, এখনও ভুলিনি। একবার সুনীল গঙ্গোপাধ্যায় আসলেন পশ্চিমবঙ্গ থেকে, হুমায়ুন স্যারের আমন্ত্রণে। ক্যাপ কিনলাম, গ্লাভস কিনলাম, এবং গ্রামের সব মহিলারা এক লাইনে বসা, মাথায় ক্যাপ পরে পিঠা বানাচ্ছে, অনেক পদের পিঠা। এবং আমার মনে আছে সুনীলদা দেখে মানে অনেকক্ষণ শুধু তাকিয়েছিলেন যে মানে কারবারটা কি। মাঘের ঋতু বৈচিত্র্য এখনো খানিকটা দেখা মেলে গ্রামীণ নগর জীবনে। এখানে গল্প জমে উষ্ণ চায়ের আড্ডায়। বিকেল হতেই শিশুদের উচ্ছ্বাস বাড়ে, ঝাঁক বেঁধে উড়ে যায় অচেনা অতিথি। মাঘের শীতে পানিতে ঝাঁপ দিতে ভয় নেই মাছরাঙার। এ যেন সেই জীবনানন্দকে মুগ্ধ করা বাংলার মাঘের শেষ বিকেল।
সন্ধ্যায় সূর্যাস্তের সাথে সাথে দিগন্ত হয়ে ওঠে নিস্তব্ধ। তবু সেখানে দেখা নেই সেই চিরচেনা কুয়াশা মাখা শীতের। এখন প্রকৃতি ও মানুষ কান পেতেছে বসন্তের পায়ের আওয়াজের। শাহাদাত অফরো, এখন মানিকগঞ্জ।